আজকে আমরা পড়ব ধারকের সমবায়। ঠিক আছে, এই ধারকের সমবায় কয় প্রকারের হয়? না, দুই প্রকারের। একটা হলো শ্রেণী সমবায়, একটা হলো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় মানে কি না, একাধিক ধারককে যখন আমরা পরপর যোগ করব, পরপর একটা শ্রেণীতে তাকে যখন যোগ করে দেবো একাধিক ধারককে, যেরকম ছবিতে তোমরা দেখছো, তখন এই প্রকারের সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। মানে এখানে আমি আরো ভালো করে যদি বুঝতে চাই তাহলে বুঝবো যে একাধিক ধারককে পরপর যুক্ত করে যখন তাকে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয় তখনই সেটা হয় একটা আমাদের শ্রেণী সমবায় যুক্ত ধারকের সমবায়। আচ্ছা, আমাদের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি হয় না, একাধিক ধারক এর দুই প্রান্ত সমবিভব পার্থক্যে যুক্ত করা হয়। একাধিক ধারকের দুই প্রান্ত সমবিভব পার্থক্যে যুক্ত করা থাকে, তখন সেই প্রকারের সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। এবারে আমরা এই দুই প্রকার সমবায়ের ক্ষেত্রেই আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করব। তুল্য ধারকত্ব মানে কি না, আমরা কল্পনা করতে পারি যে এখানে আমাদের এই ধরনের তিনখানা ধারক আছে, এখানেও তিনখানা ধারক আছে, এটা শ্রেণী সমবায় বা এটা আমাদের সমান্তরাল সমবায়। তাহলে এই যে তিনটা ধারক আমাদের যুক্ত করা আছে, এই তিনটা ধারক একসঙ্গে থেকে যে তিনটা ধারকের আলাদা আলাদা ধারকত্ব, দেখো সি সি সি, এটা C1 C2 C3 আমি বলতে পারতাম। তিনটা ধারকের ধারকত্ব একক একক ভাবে ধারকত্ব সি সি সি, কিন্তু এই যে একসঙ্গে যুক্ত করার ফলে তাদের মোট ধারকত্বটা কতটা হচ্ছে বা এফেক্টিভ ধারকত্ব বা বলতে পারি ইকুইভ্যালেন্ট বা তুল্য ধারকত্বটা কত হচ্ছে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম আমরা এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বটা নির্ণয় করি। এখানে একটু ভালো করে দেখো, তাহলে এই সি সি ধরলাম C1 C2 C3 তিনটা ধারককে আমরা পরপর শ্রেণী সমবায়ে যুক্ত করেছি এবং তাদের অ্যাক্রসে আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, যেখানে ব্যাটারির ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বলতে পারি বিভব পার্থক্য কত না V 0। তাহলে দেখো এখানে কত হবে, V হবে 0 হবে, কারণ কি এটা হলো আমাদের শুধু তার বা তারের মধ্যে আমরা জানি কি বিভব পার্থক্য কত হয়, 0। তারের দুই প্রান্তের এই যে সংযোগ তার বা কানেক্টিং ওয়্যারস এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয়, 0 হয়। তাহলে এখানে V এখানে 0। এবারে দেখো এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2 আর C3। এবার এখানে যদি V হয় এখানে কি V হবে, বা এখানে 0 হলে এখানে 0 হবে না, হবে না, কারণ মাঝখানে ধারক আছে। ঠিক, তাহলে ধরলাম এইখানে বিভব হলো আমাদের, এটা উপরে লিখি, এইখানে বিভব V1 এর জন্য বিভব পার্থক্য তৈরি হয়েছে V2, এর জন্য V3, C1 C2 C3। এখানে কিন্তু একটা জিনিস সেম থাকবে, কি বলতে পারবে? একটু ভালো করে দেখে বলো দেখি কি একটা জিনিস সবার মধ্যে একই থাকবে, আধানের পরিমাণ। এইখান থেকে যে কটা আধান যদি 10খানা ধরি, তাহলে এই ব্যাটারিটা যদি এই 3 নম্বর ধারকের এই পাত থেকে যদি 10খানা আধান আমাদের বের করে নিয়ে আসি, তাহলে সেই 10খানা আধান এখানে জমা হবে এবং এইখানে যে 10খানা আধান জমা হবে, তাহলে ধরলাম এইখান থেকে আমাদের মাইনাস কিউ হয়েছে, এখানে আমাদের মাইনাস কিউ হয়েছে, তাহলে অবশ্যই এখানে প্লাস কিউ হবে, হবে তো? এই প্লাস কিউ জন্য এখানে মাইনাস কিউ আবিষ্ট হবে, আবার এই মাইনাস কিউ জন্য এখানে আবার প্লাস কিউ আবিষ্ট হবে, এখানে মাইনাস কিউ এখানে প্লাস কিউ। তাহলে সবার মধ্যে আধানের মানটা সমান, একটাই তো রাস্তা, একটাই তো রাস্তা। তাহলে এখান থেকে যে কটা আধান আসবে সেখানে এইখানে আবিষ্ট হতে থাকবে, তাহলে এখানে সব জায়গায় আধানের মানটা সমান হোক। এবার তাহলে আমি তুল্য ধারকত্ব কেমন বের করবো না, দেখো তাহলে আমি এখানে যে বিভব পার্থক্য তৈরি করছি V0, মানে টোটাল বিভব পার্থক্য V মাইনাস 0 মানে V, সেই কিন্তু এই তিনটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে লিখতে পারি যে V সমান V1 প্লাস V2 প্লাস V3 লেখা যেতে পারে। এবার আমরা জানি C সমান Q বাই V, তাহলে V সমান Q বাই C জানি, তাহলে এর এই প্রথম ধারকের ক্ষেত্রে এটা কি হবে, Q বাই, দেখো সমান ক্ষেত্রে আধান সমান Q বাই C1 Q বাই C2 প্লাস Q বাই C3। এবার হচ্ছে আমাদের যদি
এই তিনটা ধারকের বদলে আমরা যদি একটা ধারক কল্পনা করতাম, যেটাকে আমরা তুল্য ধারক বলছি, যদি তিনটা ধারকের বদলে একটা ধারক থাকতো, তাকে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করতাম, তাহলে সেই এবং এর ধারকত্ব যদি ধরতাম সিইকিউ, ইকিউ মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা আমাদের তুল্য ধারকত্ব, তাহলে এই প্রান্তের বিভব হতো ভি এবং এই প্রান্তের 0, এবং এখানেও সেই কিউ আধান আসতো যেটা এইখানে আমাদের জমা হতো। তাহলে এই ক্ষেত্রে কি লিখতাম, এই ভি সমান কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। তাহলে দুই পাশ থেকে আমাদের কিউ চলে গেল, তাহলে 1 বাই সি কিউ সমান 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু প্লাস 1 বাই সি থ্রি। এইটাই হলো আমাদের তুল্য ধারকত্বের ফর্মুলা। কোন ক্ষেত্রে? না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, এখানে যদি একটু বিশেষ ক্ষেত্র, যদি আমাদের দুখানা ধারক থাকতো, দুখানা পরে করতাম, যদি ধরি যে সবগুলো ধারকত্ব সমান, তাহলে 1 বাই সি কিউ সমান কত হবে? 1 বাই সি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই সি সমান 3 বাই সি। তাহলে সি ই কিউ সমান সি বাই 3। তাহলে কি হলো দেখো, না শ্রেণী সমবায় যুক্ত করলে ধারকগুলির তুল্য ধারকত্ব প্রত্যেকের থেকেও কমে যায়। এবং আর একটা মজার জিনিস, যদি আমাদের দুটা ধারক থাকতো, যদি আমাদের দুখানা সমধারকের ধরুন দুখানা আছে, তাহলে 1 বাই সি কিউ সমান তাহলে 1 বাই সি ওয়ান প্লাস 1 বাই সি টু, সেটা কি হবে? সি ওয়ান সি টু সি ওয়ান প্লাস সি টু। আমরা মনে রাখবো, একদম সূত্রটা যদি এটা মনে রেখে দিই তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা মনে রাখতে সুবিধা হবে। আরো যদি আমাদের এই যে দুটো ধারক লাগানো আছে এবং প্রত্যেকের ধারকত্ব সমান, দুটো ধারক সি ওয়ান ইকুয়াল টু সি টু সমান সি হয়, তাহলে আমি এক নিমেষে লিখতে পারি এইটা সি টু সমান সি বাই টু, অর্ধেক হয়ে যাবে, ধারকত্ব অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, অল ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার আমরা এগাচ্ছি। এবারে 2 নম্বর, এটা তুলে নেবে, বইতেও আছে বা তো বই তুলতে চাও তুলে নেবে, ভিডিও পজ করবে তুলে নেবে। ঠিক আছে, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, কি? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কেমন? দেখো C1 C2 C3 V 0, বুঝা গেছে? তাহলে এখানে সিমিলারলি V, এখানে 0। এখানে একটা জিনিস দেখো, এখানে সেম কি, তিনটা ধারকের ক্ষেত্রে সেম কি, না বিভব পার্থক্য, প্রান্তীয় ধারকের প্রান্তীয় বিভব পার্থক্য। এর জন্য প্রান্তীয় বিভব সেই V0 মানে V, এর জন্য প্রান্তীয় বিভব পার্থক্য V, এর জন্য প্রান্তীয় বিভব পার্থক্য V। কিন্তু এদের মধ্যে আলাদা কি, না আধান। কেন দেখো, 10খানা আধান গেল পৌঁছালো এখানে, দেখো 3টা রাস্তা, ঠিক? তাহলে আধান সেম হতে এখানে পারে না। এখানে ধরলাম এখানে হয়েছে Q1, এখানে Q2, এখানে Q3। এখানে বলতো কোন ক্ষেত্রে আধানের মানে বেশি হবে? কোন ক্ষেত্রে? যার ধারকত্ব বেশি, কারণ আমরা তো পড়েছি C সমান Q বাই V, তাহলে C সমানুপাতিক Q, যে যার ধারকত্ব বেশি সেই দিকে বেশি জল যাবে। এখানে সেরকম, যার ধারকত্ব বেশি সেদিকে বেশি আধান জমা হবে। কিন্তু রোধের ক্ষেত্রে এটা উল্টো হতো। রোধের ক্ষেত্রে যারা তোমরা টেনে পড়েছো রোধের সময়, সেই ক্ষেত্রে তুল্য রোধ বের করেছো না, সেখানে উল্টো হতো। সেখানে কি করেছি, না যার রোধ বেশি সেদিকে আধান যেত কম, এই জন্য সেখানে আমাদের সূত্রটা আর এখানে সূত্র দুটো উল্টা, ঠিক উল্টো সূত্র বলবো লাস্টে। তাহলে এখানে সব জায়গায় সমান কি, সবগুলোর ক্ষেত্রে কমন জিনিস হলো ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, প্রান্তীয় বিভব পার্থক্য। আলাদা কি, Q1 Q2 Q3 আধানের পরিমাণ। তাহলে লিখতে পারি এখানে যে মোট আধান যাচ্ছে Q, যেটাই আমাদের 3টা পার্টে ভাঙছে, Q1 Q2 প্লাস Q3। ঠিক, এখানে লিখতে পারি Q সমান C ইন্টু V, লেখা যেতে পারে। তাহলে C1 V, সব ক্ষেত্রে V সমান C2 V C3 V, V কমন নিলাম, C1 C2 C3। যদি এইটা যদি আমি একটা ধারক কল্পনা করতাম,
আমরা একটা ধারক কল্পনা করতাম আগের মতোই, যার ধারকত্ব সি কিউ, ভোল্টেজ ভি, জিরো, আধান আমাদের কিউ, তাহলে লিখতে পারতাম এটা সমান যে ভি ইন্টু সি ই কিউ, বি বি কেটে গেল, তাহলে সি ই কিউ সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, সিম্পল সাম হয়ে গেল, সিম্পল যোগ। একটু খেয়াল করে দেখি রোধের ক্ষেত্রে ঠিক উল্টো হতো না? রোধের ক্ষেত্রে এই যে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করতাম সমান্তরাল ক্ষেত্রে নয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর সমান্তরাল ক্ষেত্রে উল্টো সূত্র হতো, কেন আগেই বললাম হয়েছে। তাহলে এখানে কোনো অসুবিধা নেই, পরপর যোগ করে দিব। ঠিক আছে, এবারে কয়েকটা অঙ্ক করবো, যে প্রত্যেকটা অঙ্কের টাইপ আমি শিখিয়ে দিব। যত রকমের আমাদের এই প্রকারের অঙ্ক হয়, মানে এই যে আমাদের সমবায় সম্পর্কিত যত রকম প্রবলেম হয় সবগুলো শিখিয়ে দিব, তার বাইরে প্রবলেম আসবে না। তাহলে সমবায় সম্পর্কিত অঙ্ক আজকে বোঝা গেছে আশা করি। খাতায় সব লিখে লিখে প্র্যাকটিস করবে, না হবে না। কোশ্চেন 1 একদম সিম্পল প্রবলেম। ঠিক আছে, আমরা এখন মধ্যে কি কি সূত্র জেনেছি? আমরা জেনেছি একদম প্রথম সি সমান কিউ বাই ভি। ঠিক আছে, আরো জেনেছি যে আমাদের আধান যেটা সঞ্চিত হয়, সরি আমাদের যে শক্তি যেটা সঞ্চিত হয় ইউ, ইউ বাই ই যা লিখো সেটা হচ্ছে হাফ অফ সি ইন্টু ভি স্কোয়ার সমান হাফ অফ কিউ ইন্টু ভি সমান হাফ অফ কিউ স্কোয়ার বাই সি। শিখেছি, এইগুলো সব আমাদের এখনই কাজে লাগাচ্ছি, দেখো। ঠিক আছে, প্রথম একটা অঙ্ক আছে, মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে আমাদের 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 12 ভোল্ট। প্রথম প্রশ্ন আছে 1 নম্বর, খাতায় তুলে তুলে করবে, বইতে পাবে না। বইতে যদি পাবে যেখানে যেখানে ছড়ানো সেটা পাবে, সবগুলো যেগুলো করাবো সব এক এক করে খাতায় তুলবে, দিয়ে পুরো খাতায় তৈরি করবে প্রশ্ন উত্তর। সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয় করো। 2 নম্বর, প্রতিটি ধারকে সঞ্চিত আধানের মান নির্ণয় করো। 3 নম্বর, প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত। 4 নম্বর, 3 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত শক্তির মান নির্ণয় করো। ভিডিও পজ করে আগে প্রশ্নটা তুলো। প্রথম লাইনে লেখা আছে সমবায়ের তুল্য ধারকত্ব নির্ণয় করো। দ্বিতীয় লাইনে লেখা আছে প্রতিটি ধারকে সঞ্চিত আধানের মান নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন হলো প্রতিটি ধারকের 2 প্রান্তে বিভব প্রভেদটা নির্ণয় করো। 4 নম্বরে আছে এই 3 মাইক্রোফ্যারাড এই ধারকের সঞ্চিত শক্তির মান নির্ণয় করো। হচ্ছে ভিডিও পজ উতারো। নেক্সট আমরা সলিউশন করে নিই। সমাধান 1 নম্বরটা, সময়ের তুল্য ধারকত্ব নির্ণয় করো। সবাই পারবে, কত হবে? সিই কিউ সমান C1 C2 বাই C1 প্লাস C2। দেখো 6 গুণিত 3, 6 প্লাস 3, 18 বাই 9 সমান 2 মাইক্রোফ্যারাড। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, দুটো শ্রেণী সমবায় আছে সূত্র এটা। হ্যাঁ, তোমরা 1/C1 প্লাস 1/C2 করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর, তবে 2 নম্বরটা করার আগে আশা করি মানে 3 নম্বরটা আগে করা বেস্ট হবে। না সরি না, 2 নম্বর আগে 2 নম্বর করবো, কোনো অসুবিধা নেই। 2 নম্বর, প্রতিটি ধারকে সঞ্চিত
আধানের পরিমাণ। একটু খেয়াল করো, তাহলে এখান থেকে যে কটা আধান আসবে সেই কটা আধানই এখানে এখানে যাবে একই পরিমাণ। তাহলে যে কোনো আমাদের প্রত্যেকটাতেই আধানের মান সমান। তাহলে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কি এই দুটো ধারককে আলাদা আলাদা ভাবে দেখবে না এদের তুল্য ধারক কতটা দেখবে? বলো দেখি, ভেবে চিন্তা বলো দেখি। এই ব্যাটারিটা যখন এই সমবায়টাকে দেখবে তখন এদের আলাদা আলাদা ভাবে দেখবে না একসঙ্গে এদের তুল্য ভাবে দেখবে, একসঙ্গে না একসাথে দেখবে? তাহলে ছবিটা তাহলে কেমন হবে? তাহলে ছবিটা তখন তখন ছবিটা ভাবতে পারি এরকম হবে। তাহলে এটা একটা সিম্পল ফর্ম। তাহলে কি হচ্ছে এইটা, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড তুল্য ধারকত্ব 12 ভোল্ট। তাহলে কিউ কত হবে বের করতে পারবো? তাহলে কিউ কত? ভাই এই কিউটাই তো এর মধ্যেও যা এর মধ্যেও তা একই তো। তাহলে কিউ সমান সিভি, রাইট? সি কত? এই তুল্য ধারকত্ব 2 × 10⁻⁶ মাইক্রোফ্যারাড যেহেতু আছে। ভি কত? 12 ভোল্ট। তাহলে 12 দুগুণে 24 × 10⁻⁶ কুলম্ব। তাহলে এই পরিমাণ আধান এখানেও যাবে এবং এর মধ্যে দিয়ে এখানেও যাবে, ঠিক? তাহলে প্রত্যেকটি ধারকের অন্তর্গত আধান কত বা সঞ্চিত আধানের মান কত? 24 × 10⁻⁶ কুলম্ব। এবারে বলেছি যে প্রত্যেকটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। দেখো আমরা জানি যে এইখানে এই দুটো প্রান্তের বিভব পার্থক্য কত না 12 ভোল্ট, কিন্তু এইটুকু অন্তর্গত বা এইটুকু অন্তর্গত কত জানি না, যেটাই বের করতে হবে। খুব সোজা বাবু, খুব সোজা। তাহলে এটা বুঝছি। তাহলে দেখো আমি এর মধ্যে এর সি জানি, এই 6 এর সি জানি, কিউ জানি, ভি পাবো না? পাবো তো। আমাদের সূত্র কি জানি? সি সমান কিউ বাই ভি। তাহলে ভি সমান কত? কিউ বাই সি। একটু ভেবে দেখো, একটু একটু ভেবে চিন্তে দেখো, ভিডিওটা পজ করো, একটু ভাবো। তাহলে এই যে ধারকের আমি প্রান্তীয় বিভব পার্থক্য নির্ণয় করতে চাইছি, আমি কি এর ধারকত্ব জানি? জানি। এর মধ্যে সঞ্চিত আধানের মান জানি? জানি। তাহলে ভি পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমি ছবিটাকে লিখো যে 6 মাইক্রোফ্যারাড ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ সমান কত হবে? সমান ধরো আমি V1 সমান কি লিখবো? কিউ বাই সি। তাহলে কিউ কত? কিউ কত? কিউ তো এটা 24 গুণিতক 10⁻⁶ আর সি কত? 6 × 10⁻⁶ কেটে যাবে। তাহলে 6 4 24, 4 ভোল্ট, 4 ভোল্ট। এবারে না কষে তুমি বাকিটাও বলতে পারবে, না এটাকে কষে তুমি বাকিটাও বলতে পারবে যে 3 মাইক্রোফ্যারাডে কত আধান, কত প্রান্তীয় বিভব, 3 মাইক্রোফ্যারাডের প্রান্তীয় বিভব কত? চেষ্টা করো, ট্রাই করো। ট্রাই করো। আরে অনায়াসে পারবে, না কষেই পারবে তো। এটা যদি 4 হয় এটা কত? মোট তো 12। তাহলে এটা 4 হলে সেটা 8 হবে না? এটা মোট তো 12, তাহলে এখানে হয়ে গেছে 4, ঠিক আছে। এখানে নষ্ট হয়েছে 4, তাহলে এখানে বাকি রেখে যাবে নাকি? তাহলে এখানে 8। আর তুমি যদি কষতে যাও তাহলে একইভাবে করবে। তো লিখবে 3 মাইক্রোফ্যারাড ধারকের প্রান্তিক বিভব প্রভেদ সমান V2 কিউ বাই সি। কিউটা 24 আর এটা 3 24, 8 ভোল্ট হবে। হয়েছে? হবে হবে, কোনো চাপ নেই। তাহলে আমাদের লিখতে পারি আমাদের যে এটা যদি আমরা 3 করি, 3 এটা V2, এটা 3, এটা 8 ভোল্ট। হয়েছে? হয়েছে। এবার হচ্ছে যে এই 3 মাইক্রোফ্যারাড ধারকে, 3 মাইক্রোফ্যারাড ধারকের সঞ্চিত শক্তি, ঠিক? হ্যাঁ শক্তি। তাহলে 4 নম্বরের নাকি সঞ্চিত শক্তির ফর্মুলা কি? হাফ অফ সি ইন্টু ভি স্কোয়ার। দেখো সুন্দর। সি কত রে? আমি অন্য সূত্র দুটো করলেও হতো, কোনো চাপ নেই, একই মান বের হতো। সি কত? 3 × 10⁻⁶। ভি কত? 8 এর হোল স্কোয়ার। তাহলে দেখো 3 × 10⁻⁶, 28 64 বাই 2 32, 32 3 96, 96 × 10⁻⁶, ঠিক? দেখো 28 64 দুইটা কাটলে 32, হ্যাঁ তাহলে জুল। তাহলে সঞ্চিত শক্তির মান এটা।
বোঝা গেছে? তুলে নাও। আমি পরেরটা যাচ্ছি, ঠিক আছে? ভিডিও পজ করো, তুলে নাও। কোশ্চেন নাম্বার 2। কত? 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, 4 ভোল্ট। একই 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 প্রশ্ন। 1 নম্বরে সেই কি বের করতে বলেছে, তুলে ধরা করতে, সেই আগের প্রশ্নে যা লিখে যাবে এখানে একই লিখো। 2 নম্বর সেই প্রান্তীয় প্রত্যেকের মধ্যে সঞ্চিত আধান প্রত্যেকের মধ্যে। 3 নম্বর বিভব পার্থক্য। 4 নম্বর 3 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত শক্তি। তিনটে আমাদের এই চারটাই বের করতে হবে। 1 নম্বর আশা করি খুব সোজা। CEQ কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে 1 + 2 + 3 6 মাইক্রোফ্যারাড। ঠিক। 2 নম্বর কিউটা বের করতে হবে না। এখানে কিন্তু কিউটা বের করার আগে আমার মনে করি যে 3 নম্বরটা আগে করে নেওয়া বেস্ট, ভিটা করে নেওয়া বেস্ট, কারণ ওটা সহজ। তাহলে এখানে যদি 4 ভোল্ট হয়, এখানে 4, এখানে 0, তাহলে কি প্রত্যেকটা অ্যাক্রসে ভোল্টেজটা সেম, বা প্রত্যেকটা প্রান্তীয় বিভব প্রভেদ একই, তাহলে প্রত্যেকের প্রান্তীয় বিভব প্রভেদ কত, ডেল্টা কেন না পার্থক্য বলে বলছি, কত না 4 ভোল্ট। কোনো অসুবিধা আছে? থাকা উচিত নয়। 2 নম্বর এবারে সুবিধা। এবার দেখো এরও অ্যাক্রসে ভোল্টেজ 4 ভোল্ট, এরও 4 ভোল্ট, এরও 4 ভোল্ট। সি জানি, কিউ পাবো না, পাবো। তাহলে এখানে ধরলাম Q1, এখানে Q2, এখানে Q3। তাহলে Q1 সমান কত হবে, Q1 সমান C1V। কত হবে, C1 সমান 1 × 10⁻⁶, V হলো 4, তাহলে 4 × 10⁻⁶ কুলম্ব। Q2 কত হবে, দেখ 2 × 10⁻⁶ × 4, তাহলে 8 × 10⁻⁶ কুলম্ব। Q3 3 × 10⁻⁶ × 4, তাহলে 12 × 10⁻⁶ কুলম্ব। ঠিক। তুলে নাও। আগাম বেরিয়ে গেল। এবার বের করবো, এরপর 3টা হয়ে গেল তো। আরে খুব সোজা। সঞ্চিত আধান, সঞ্চিত শক্তি, সেটাও সোজা, সেটাও তোরা পারবি, সবাই পারবি। এই তো এর অ্যাক্রসে আমরা ভি জানি, সি জানি, আর কি না কিউ জানি, যা ইচ্ছা লিখো না। তাহলে সঞ্চিত শক্তি ইউ সমান ½ C/v²। হাফ সি কত 3, ভি কত সেই 4, 4 16, 4 16 তো, হ্যাঁ 2 16 আর 3 24 × 10⁻⁶ জুল হয়ে গেল। বেশি তুলে নাও। বুঝলাম। 3 নম্বর প্রবলেম একটু স্ট্যান্ডার্ড। এটা ব্যাটারি, এটা কিন্তু ধারক। এটা কত 6 ভোল্টের ব্যাটারি, 4 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, এটা কত 3 মাইক্রোফ্যারাড। কি বলেছে, 5 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত আধানের অনুপাত কত। অপশন দেওয়া আছে, এ সমান কত 1/2, 5/4, 3/8, 4/5। সোজা সোজা, খুব সোজা, একটু ভাবতে হবে, হয়ে যাবে। সঞ্চিত আধান
0 0 ঠিক। এটা 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 অ্যাক্রসটা কিন্তু অনায়াসে বের করতে পারবো, ঝামেলা হলে এটাকে নিয়ে নাকি, তাহলে আগে এটাকে বের করে নিই। তাহলে কত আধান বলেছে কার মধ্যে, হ্যাঁ তাহলে q ইন্টু 4 সমান কি হবে c ইন্টু v, q সমান cv, c কত 4 ইন্টু 10 টু দ্য মাইনাস 6, v কত সেই পার্থক্য কত 6 ভোল্ট, এর মধ্যে পার্থক্য কত দুই প্রান্তের মধ্যে 6 ভোল্ট তো, সচারে তাহলে 24 ইন্টু 10 টু দ্য মাইনাস 6 কুলম্ব, ঠিক। তাহলে এই আধানটা এখানেও যাচ্ছে, ও এই যে আধানটা এখান থেকে বেরিয়েছে সেটা এখানেও সেই একই তো, ঠিক। ভুল, এখানে যে আধানটা আমি এখান থেকে কিছু নষ্ট হয়ে গেছে, দুটো রাস্তা এখানে কিছু যাবে তারপরে সেখানে আলাদা যাবে, বের করি। তাহলে আমাকে বের করতে হবে যে এই ধারকটার অ্যাক্রসে আধান কত, তার মধ্যে কত সঞ্চিত হয়েছে। তাহলে আধান বের করার জন্য কি লাগবে, সি আর ভি লাগবে। আধান বের করার জন্য সি আর ভি লাগবে, সিটা আমাদের কাছে দেওয়া আছে, তাহলে লাগবে কি ভি। তাহলে আমাকে কি এর দুই প্রান্তের বিভব লাগবে, তাহলে আমি কিন্তু এই দুই প্রান্তের বিভব জানি, আমাকে বের করতে হবে এই দুই প্রান্তের বিভব, ঠিক। বলতে আমি যেটা x ধরে নিই, এই প্রান্তের বিভবটা x ধরে নিই, তাহলে আমাকে এই x এর মানটা বের করতে হবে। x এর মান পেয়ে গেলে আমি q পেয়ে যাবো। তাহলে আমাকে বুদ্ধি করে এইখানে এই দুটোর মধ্যে বিভবটা কত বের করতে হবে, বের করা হোক। আমি কি করবো আগে না, প্রথম স্টেপ হলো এইটা, এই যে ব্রাঞ্চের তুলনা করতে বের করো, কোন ব্রাঞ্চের, এইটা, শুধু এইটা। দেখো এটা 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, এই সমবায়ের তুল্য ধারকত্ব CEQ সমান, দেখো এই দুটো যোগ হবে 2 5 7, আর এই আছে শ্রেণীতে 3, তাহলে এটা ছড়িয়ে যাবে। আমি আবার যেহেতু প্রথম করছি মানে একে বোঝাচ্ছি, এটা এটা 7, ঠিক তো। এই দুটো শ্রেণীতে আছে, তাহলে কি হবে 3 গুণিতক 7 বাই 3 প্লাস 7, তাহলে 21 বাই 10 মানে 2.1 মাইক্রোফ্যারাড। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, হয়ে আছে, ঠিক আছে, তোলা হয়েছে। তাহলে এই টোটালটার তুল্য ধারা করতে কত 2.1 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের এই বিভব পার্থক্য 6 ভোল্ট, ধারকত্ব 2.1 মাইক্রোফ্যারাড। তাহলে এইখানে কত আধান প্রবেশ করছে বের করতে পারবো, এইখানে কত আধান প্রবেশ করছে বের করতে পারবো, পারবো। তাহলে লিখি এই ব্রাঞ্চে এই সমবায়ের মধ্যে আধানের পরিমাণ কিউ, এই সমবায়ে এই যে উপরের নাম না দিয়ে দাও তো ভালোভাবে, এটা দিয়ে দে এ আর বি, না এটা না, এটা না, সরি এইটা দিয়ে দে এ, ভালো করে বুঝতে পারবে, এইটা এ, এইটা বি, এইটা আমাদের ধরে নাও সি, ঠিক আছে। তাহলে এ ও বি লিখে দাও, এ ও বি এর মধ্যে বা এ বি ব্রাঞ্চে আধানের পরিমাণ কিউ সমান সি ইন্টু ভি। সি এর মানটা কত, এই 2.1, এ তো পুরোটা দেখবে, পুরোটা তুলে ধরা করতো 2 ইন্টু 1 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রোফ্যারাড, যেহেতু ভি কত 6 ভোল্ট, তাহলে এটা হবে 12.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। তাহলে এইখানে যে আধানটা প্রবেশ করেছে সেটা হলো 12.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব আধান প্রবেশ করেছে। তাহলে এখানেও সেই একই আধান গেছে, পরপর আছে। তাহলে এখানেও যে আধানটা গেছে সেটা এই 12.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এর অ্যাক্রসে এখানে গেছে। এইবারে এই দুটো ভাগে ভেঙে গেছে, এইখানে যে কিউটা এসে জমা হয়েছে এই কিউটা সেটা কিন্তু এইটা, এবারে সে এই লাইনে এসছে সেখানে কিছু গেছে, ঠিক। এবার আমি যদি এইটা বের করে নিই, আমাকে বের করতে তো সেইটা বলছে যে এইখানে কত আধান আসবে, এইটা তো বের করতে হবে, পারবো না। তাহলে আমি মোট আধান পেলাম, ঠিক তো, মোট আধান পেয়ে গেছি। তাহলে আমাকে একটু বের করে নিতে হবে কি, মোট আধান যখন পেলাম, তাহলে মোট আধান যখন পেলাম তাহলে এর বিভব কত, এটা কি হয়েছে, এটা তো মুছবো, হয়েছে না, হ্যাঁ দেখ এইটাই দেখি, তাহলে এইটা মুছি না, হ্যাঁ তাহলে এইখানে আমি এটা আবার ধরছি না, এটা মুছে দিলাম। তাহলে এইখানে যে কিউটা এসছে সেটা এইটা, সেটা এই ব্রাঞ্চের তুল্য ধারা কত 7, এই দুটা। তাহলে তাহলে এই ছবিটা আমি আবার ভালো করে আঁকি, তাহলে কি দেখবো, তাহলে 7 মাইক্রোফ্যারাডে
কিউ আধান মানে এত কুলম্ব আধান, তাহলে বিভব পার্থক্য কত হবে? তাহলে ভি সমান কত হয়? ভি সমান কিউ বাই সি। কিউটা কত? 12.6 10 টু the minus 6। সিটা কত? 7 into 10 to the minus 6। এটা কত হবে? এটা হবে প্রায় 1.8 ভোল্ট। তাহলে এই দুই প্রান্তের আমি বিভব পার্থক্য পেলাম। এইখানে যে এক্স এর মানটা কত পেলাম? তাহলে না এই ব্রাঞ্চে এক্স এর মানটা সেই বিভব পার্থক্যটা হলো আমাদের 1.8 ভোল্ট। 1.8 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে এই 5 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসে বিভব পার্থক্য 1.8 ভোল্ট। এবারে কিউ পাবো, এর মধ্যে কত কিউ প্রকাশ করছে পাবো। তাহলে অতএব 5 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত আধান Q5 সমান C ইন্টু ভি। সির মানটা কত? না 5 ইন্টু, এটা উপরেটা মুছে দিই, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ভি কত? না 1.8, 18 5 90, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ একটু দুবার প্র্যাকটিস করলে বুঝতে পারবে। পরপর একটু যেরকম আমরা স্টেপ বাই স্টেপ করলাম সেরকম। তাহলে আমাদের লক্ষ্য কি ছিল? এর অ্যাক্রসে ভোল্টেজ বের করা। তাহলে ভোল্টেজের জন্য আমি টোটাল এই উপরের এই টোটাল ব্রাঞ্চের মধ্যে আধানের মানে বের করলাম। সেই আধানটা এখানেও পৌঁছেছে। এবারে এ আবার এই পুরো ব্রাঞ্চটাকে দেখবে, যারা তুলে ধরা করতে হলো আমাদের 7 মাইক্রোফ্যারাড। তাহলে এবারে এই কিউটা এই দুটোকে দেখছে 7 মাইক্রোফ্যারাড রূপে। তাহলে এবারে যদি কিউটা এই দুটোর মধ্যে আধান হয়, তাহলে এই বিভব পার্থক্য আমি এভাবে বের করতে পারি। হয়ে গেছে, কিউ বেড়ে গেছে, মাঝখানে বসলাম। তাহলে Q4 Q5 তাহলে বলেছে কি Q5 বাই Q4 বলেছে। তাহলে 9 ইন্টু 10 টু the minus 6, 24 ইন্টু 10 to the minus 6, 9 বাই 24, 3 বাই 8। বুঝা গেছে? নেক্সট একটা অঙ্ক হোম টাস্ক দিচ্ছি এরকম, ঠিক আছে? এটা ধরে না, এইখানে যদি এটা আধানের অনুপাত বলেছে, যদি শক্তির অনুপাত বের করতে বলতো একরকম করতাম, শক্তির অনুপাত বের করতে বলে একরকম করতাম, একরকম করতাম। সেরকম অঙ্ক আসে, এখানে সঞ্চিত শক্তির অনুপাত বের করতে বলে একই অঙ্কে, ঠিক আছে? তো আমরা একটা টাইপ দিচ্ছি, এটা বুঝলাম। একটা টাইপের অঙ্ক আমরা হোম টাস্ক দিচ্ছি করে আপনি। এটা হলো আমাদের 24 ভোল্ট, এটা হলো 4 মাইক্রোফ্যারাড, এটা হলো 3 মাইক্রোফ্যারাড, এটা হলো আমাদের 5 মাইক্রোফ্যারাড, এটা হলো আমাদের 1 মাইক্রোফ্যারাড। হয়েছে? এবার বলেছে যে 1 মাইক্রোফ্যারাড ধারকে সঞ্চিত শক্তি মানটা হলো 40 মাইক্রোজুল, বি 32 মাইক্রোজুল, সি 48 মাইক্রোজুল, ডি 80 মাইক্রোজুল, 64 মাইক্রোজুল করবে। আমাকে দেখাবে।